আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে তাআল্লুক মা আল্লাহ হাসিল করার জন্য করে সিবগাত আল্লাহ, আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার জন্য করে এই সুহবতের মাহফিলে হাজির হয়েছিলাম। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তরে আমাদের কলবে কলবে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আসিদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার বান্দা বান্দি তোমরা যদি আমার পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে তার জন্য করে শুকরিয়া আদায় করো, আমি সেই নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, এদিক সেদিক ঘোরাফেরা করো, পরস্পরে কথোপকথন করো, ডিস্টার্ব করো, এই মাহফিল যেন ভালোভাবে না হয়, এরকম যদি কোনো কাজ করে বসো, ইন্না আযাবি লাশাদীদ, আমি শাস্তি দিব। আল্লাহ তা বলেন নাই, বলছেন জানে রাখো নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? এরকম যে একটা সুন্দর পরিবেশে আল্লাহর যারা বিশেষ বান্দা, স্পেশাল যারা আছেন, তাদের সহবত হাসিলের জন্য করে এরকম ইন্তজাম করা, ব্যবস্থা করা, এটা অত্যন্ত সৌভাগ্যের কাজ। আর এই ভাগ্য আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন। এজন্যই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার গুলিস্তান নামক কিতাবের 8 নম্বর খণ্ডে বলতেছেন, এ সাআদত বাসুরে বাসুয়েনিস তানা বখশদ খোদায়ে বখশিন্দাই। দয়াময় আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে আমাদেরকে এরকম ইন্তজাম করার তৌফিক দিয়েছে। এখন আমরা আসার পরে আমাদের শুকরিয়া কি হবে? আসলে তো শুকরিয়া দুই ভাবে আমরা আদায় করতে পারি। একটা হলো জবানের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, আর এক প্রকারের শুকরিয়া হলো আমলের মাধ্যমে। আমরা যে আহলুল্লাহদের সহবত এখানে আসতে পেরেছি এবং ইন্তজাম করতে পেরেছি, এই জন্য করে এর আমালি শুকরিয়া হলো যে যারা এই সহবত গ্রহণ করতে পারি নাই, তারা এই সহবতের সাথে সংযুক্ত হয়ে যাওয়া, গ্রহণ করে নেওয়া। আর যারা হতে পেরেছি তাদের জন্য যে দিক নির্দেশনাগুলো আছে, এই অনুযায়ী আমাদেরকে আরো সচেতনতা হাসিল করা। যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে এমন ভাবে ব্যাপক করে দিবেন যে আমাদের এই এলাকা, যেখানে আল্লাহ পাক এরকম একটা সুন্দর মাহফিলের পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন এবং খানকারও কাজ চলমান, সাথে মসজিদেরও কাজও চলমান, এগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে চমকাইয়ে দিবেন যে যতটুকু পরিসরে ব্যবস্থা করা হচ্ছে, এক সময় এগুলোতে জায়গা দেওয়া যাবে না। আর যারা আমাদের সাথে আসি, আমরা দেখতেছি যে গত যে আমরা 13 দিন ব্যাপী যে কোর্সটা করেছি, কুরবানি ঈদের একদিন আগে সমাপ্ত করেছি, সেখানে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, উনিও কোর্সে অংশগ্রহণ করেছিলেন এবং আরেকজন ছিলেন সারা বাংলাদেশ এবং বিশ্বে 5000-এর বেশি মাহফিল করেছেন। তো কোর্স শেষে উনি বলতেছিলেন যে হযরত, আমি তো সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে মাহফিল করি, এই 13 দিন থাকার পরে আমার এমন একটা বুঝ আসলো যে মৃত্যু পর্যন্ত যেন আপনি আমাকে আপনার কদমে জায়গা দেন। তিনি এই আপনাদের কিশোরগঞ্জে বহুবার আসছেন, নাম বললে সবাই চিনবেন, আমি নাম না হয় উজ্জ্বল রাখলাম। তো এরকম ভাবে বিভিন্ন লোকেরা আসতেছে বিভিন্ন তাদের নিয়ত নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের 13 দিনের কোর্স, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 15 তারিখ থেকে আমরা 10 দিনে করব। 13 দিন মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো পুরো 1 বছর, গত কুরবানির থেকে শুরু করছিলাম এই কুরবানি পর্যন্ত 1 বছর কোর্সে আমরা দেখেছি, প্রত্যেকটা কোর্সে মুফতি জুবায়ের সাহেব প্রতিটা শুরু থেকেই ছিলেন আমাদের সাথে। তার আগে থেকে উনি আমাদের এখানকার আহমদিয়া মুন্সিগঞ্জের সাথে জড়িত ছিলেন। তো এই কোর্সের প্রত্যেকটা কোর্স শেষে আমরা দেখতে পাচ্ছি যারা যে নিয়তে এসেছে, 3টা সবক উনি বলতেছিলেন যে কলম রোজ সের, এই 3টা সবকে আসার পরে উনি নিজেও ওনার সাথে সম্পৃক্ত
কিছু লোককে উনি আমাদের সাথে ইনভলভ করেছিলেন জিনের সমস্যা নিয়ে। তো আলহামদুলিল্লাহ 3 দিনের ভিতরেই মোটামুটি রেজাল্ট চলে আসছে। এরপরে তো কোর্সের আরো ওই সময় 14 দিনের কোর্স ছিল, 3 রয়ে গেছে। এরপরে ওনার মসজিদের যিনি আরেকজন পেশ ইমাম আছেন, তো উনিও একটা পরিজনে ওনার বোনকে আমাদের কোর্সের 14 দিনের কোর্সের সাথে ইনভলভ করেছিলেন। তো উনিও আলহামদুলিল্লাহ 3 দিনের ভিতরে এই পর্যন্ত আমরা দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালো আছে। 37 নাম্বার ফর্ম সম্ভবত। কত বছর থেকে আমাদের রেজাল্ট বলতেছে যে কি ফায়দা হয়েছে আধ্যাত্মিকতার মাধ্যমে। তো আমরা যে খানকা আহমদিয়ার অনলাইনে ভার্চুয়াল ভাবে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, পাকিস্তানের ভেতরে আমরা কোর্স করাচ্ছি, আমেরিকাতে করেছি, তারপরে আপনাদের কিশোরগঞ্জের একজন আছে সেই কুয়েত, একটু আগে দেখলাম উনি মেসেজ দিছে মিজানুর রহমান সাহেব, যারা আমাদের সাথে ইনভলভ খানকা আহমদিয়া যারা জানেন, তো সে কুয়েত থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, সারা বিশ্ব থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ পাকিস্তানের কয়েকজন শাইখুল হাদিস আমাদের সাথে ইনভলভ। আমরা উর্দু ভাষা বাংলা ভাষাভাষী, তো বাংলা ভাষা আবার উর্দু করে বলা কঠিন হয়ে যায় দেখে আপাতত পাকিস্তানে আমরা কোর্স বন্ধ রেখেছি। এরকম ব্যাপকভাবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির যে সর্বশ্রেষ্ঠ, তার ফলাফল আমরা দেখতেছি। আর এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা, বর্তমানে যারা সামাজিক বিজ্ঞানী আছে তারা বলেছেন যে বিনোদন, মোট হলো কয়টা? 6টা, আগে ছিল 5টা, এখন হলো 6টা আমাদের মৌলিক চাহিদা। সব চাহিদাই আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দ্বারা পূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখেছি। 15 তারিখ থেকে আবার নতুন কোর্স শুরু করব, সেই সুবাদেই এরকম একটা আমাদের আপনাদেরকে জানানোর জন্য করে এই মাহফিল শুরু। এবং যারা অনলাইনে এখানে বেশি মা বোনেরা, ছেলেদের পুরুষদের তুলনায় মহিলারা আমাদের এখানে বেশি, বহু মহিলা কিশোরগঞ্জের, তাদের একটা আকরাবিয়াত গ্রুপই আছে। এরকম হচ্ছে রসুলের সাথে দিদার, এটা আমাদের মাত্র 14 দিনে থাকার পরে এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো বিষয়ই না। অন্যান্য তরিকাতে বছরকে বছর চলে যাচ্ছে। কলমে জিকির বাবা 1 দিন থেকে 2 দিন। বাস্তব প্রমাণ যে আব্দুল মতিন সাহেব, উনি ওলামা পরিষদ সে ঝালকাঠির সভাপতি, তো উনি আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে এখন পাগড়ি আলা ছিল না আবুল বাশার সাহেব ঝিনাইদহর, যে কোর্স করলো, উনি এখন ওই শেষ দিনে খালি ওদা সেদিন নিজে গেছিল বক্তব্য দিল মুফতি হাফিজুর রহমান সাহেব, ওনার জন্যই মূলত। আপনি তো পরে আমাদের সাথে অ্যাড হয়েছিলেন। ওই যে হজরত খালি বলে, হজরত আমি একটু আপনার সাথে সহবত দিতে চাই। সহবত কি জন্য? আমার আব্বা পীর ছিলেন, তো আমরা তো আসলে আব্বার থেকে কিছু নিতে পারি নাই। উনি নকশবন্দি মুজাদ্দিদের সিলসিলারি ছিলেন, উনি নাকি কলমে জিকির ধারি করে দিতে পারতেন। কলম আল্লাহ আল্লাহ জিকির করে, এটা ওনার সহবতে আসলে কিছুদিন মানুষ কয়েক মাস থাকলে এটা পেয়ে যেত। আমি এটা চাই হুজুর। আমি ওই দিনই, যেদিন আপনি বয়ান করছেন সেই দিনই সন্ধ্যার পরে ওনাকে এই বিষয়টা বললাম, এইভাবে করে। তারপরের দিনে আলহামদুলিল্লাহ ফজরের সময় মোরাকাবা, হুজুর আমি কলমে জিকির পেয়ে গেছি। কালকে যখন আমি ট্রেনে আসতেছিলাম বারবার ফোন দিচ্ছিলেন, এখানে রাত্রে আসার পরেও ফোন দিচ্ছে, হুজুর আপনি পৌঁছলেন কিনা। তো এটা একটা কলবে জিকির। এই কলবে জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা বলতেছিলাম সূরা তোহাতে আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এর মতলবই তরজমা হলো, যারা আল্লাহ পাকের জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঈশতকে প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। শাব্দিক তরজমা করলাম না, মতলবী তরজমা। আসলে মাকসাদ কি, মাকসাদি তরজমা করলাম। এখন যারা জিকির করবেন তাদের মাঈশতকে আল্লাহ প্রশস্ত করে দেবেন। তো তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের তাফসিরে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকে উসমানের আব্বাস, তারপরে বিশেষ করে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে হযরত আল্লামা কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আয়ার রিজকুল খবিস, যারা আল্লাহর জিকির করবে তারা রিজকে খবিস পাবে না, অর্থাৎ তারা খায়ের রিজিক পাবে। রিজিক কি? হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এই যে রিজিকই হলো যে আমাদের যে মৌলিক যে উপাদানগুলো আছে। তো যার কারণে আমাদের সাথে সহবতে, আমাদের টাচে মাত্র আগে 14 দিন আমরা করতাম, এখন 13 দিন শুরু করছিলাম। কুরবানি ঈদের আগের ব্যাচটা চলছে 13 দিন, সময় সংক্ষিপ্ততার কারণে। কিন্তু এখন নিয়ত করছি কুরবানি ঈদের পর থেকে 14 দিন 13 দিন মাসের জন্য কষ্ট হয়ে যায়, যে আমরা 10 দিনই যে নিয়ামতটা দিচ্ছি এটা সম্ভব না। অন্য জায়গাতে কয়েক বছর, 10 বছর 20 বছরও এতটুকু পায় না।
10টা লতিফা জিকিরময় হওয়া, পরিপূর্ণ কলব জিন্দা হয়ে যাওয়া, এবং কাশফের মতো বিষয় বহু লোক আছে যারা রাসূলের সাথে দিদার করতেছে এই 14 দিনের ভিতরেই। আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে কাশফের আমল দিয়ে থাকি, এরপর আবার বন্ধ করে দিই। কাশফ ভালো জিনিস না, এই জন্য ওটা একটা লোভনীয় হিসেবে আমরা দিই আর কি। তো আলহামদুলিল্লাহ এই ফায়দা সারা বিশ্বব্যাপী চলছে। তো তারই কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই মাহফিল। তো এখন আমাদের কৃতজ্ঞতা আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে করব? যারা এই নিয়ামতের সাথে সম্পৃক্ত না, মানে খানকার সাথে সম্পৃক্ত না, তাদের জন্য বলছি। অনেকেই চায় যে আসলে আমরা একটু কলবে জিকির পেয়ে যাই, এরকম তো আছে, মা বোনদের মধ্যে থেকেও আছে, বা যারা আমরা এখানে পুরুষরা আসছি তাদের মধ্যেও আমাদের নিয়ত আছে। তো আমরা এই পদ্ধতি হাসিল করার, মানে কলবে জিকির পেয়ে যাওয়া বা আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো মুরিদ, আর একটা রাস্তার নাম হলো মুশির। একদম সব কথা, দুনিয়ার কোনো মানুষ বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র যারা তাসাউফের সাথে সম্পৃক্ত তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? আজকে দুই মুফতি সাহেব হুজুরক আমি তাফসীর থেকে দেখাইতেছিলাম, মানে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলেন, একটু আগে বলেছেন মুফতি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, ওই 3 নম্বর পারা কয় পৃষ্ঠাতে জানো, উনি এই কথা বলছেন পরিষ্কার। আর যারা হিসাব দিয়ে দিয়ে যাবে তারা অন্য বিভিন্ন আমলের মাধ্যমে যাইতে পারে, আর আহলুল্লাহদের সোহবতের মাধ্যমে যারা যাবেন তাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আর যারা হিসাব দিয়ে যাবে, হিসাব দিয়ে কারো জান্নাতে যাওয়ার আছে ক্ষমতা? উনি বলতেছে পারবেও না তারা। তার মানে কি বোঝা গেল? আপনারা প্রত্যেকেই জ্ঞানী, আল্লাহ গুলো তাকফিল ইশারা, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট, এর বেশি আর কিছু বলা যায় না। শায়েখ আহমদুল্লাহর মতো লোক, যদি রেকর্ড হচ্ছে নাম না ধরাই ভালো, তার ইউটিউবে ভিডিও দেখবেন বায়াতের বিরুদ্ধে, আওলাদের বিরুদ্ধে কথোপকথন করতেছে সূক্ষ্মভাবে আমাদেরকে। এই যে আমরা যে দুনিয়া আখিরাতের সফলতা যেভাবে হাসিল করতে পারি, সেখান থেকে কিছু সংখ্যক লোকেরা কি করতেছে, আমাদেরকে আড়াল করতে চাচ্ছে। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল আহমদুল্লাহ, এরকম লোক যারা আছে আল্লাহ পাক তাদের দিকে না, তাদের মিশনকে সাকসেস করবেন না। অতি শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো ফিতানের আলামত চিহ্ন বলেছিলেন, সেগুলো আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন এই যে অন্ধকার আসে বা ধোঁয়া উড়ে, তার দলিল কি? ওখানে আগুন আছে, তাই না? নকল কার বাইর হয়? আসলের, তাই তো? নকল এটা দলিলে বটে, আসল যেহেতু আছে। যারা আউলিয়া কিরামের বিরুদ্ধে কথা বলে, তার মানে এটা কি বোঝা যায়? যে আসল আউলিয়া কিরামও আছে। ভণ্ড যারা আছে আমরা দেখি, ভণ্ড তো ভণ্ডই। একজনের মাথায় ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এখন প্রেসক্রিপশন দিচ্ছে, ভাই তোমার মাথা কেটে ফেলো, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। ট্রিটমেন্ট হলো, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। চিকিৎসা হলো এটা, মাথাও থাকবে, ব্যথাও থাকবে না। ডাক্তার তো সেই জন্যই। ভণ্ড আছে দেখে বলতেছে যে খানকাও থাকবে না, ওলিও থাকবে না, এগুলো সব কিছু। আর ভণ্ড আছে বলে এটা দলিল তো খাঁটি আল্লাহর ওলি আছে। বুঝতে পারছি কিনা? ধোয়া উঠতেছে দেখে বুঝতেছে কি আগুন আছে, অন্ধকার আছে দেখে বলতে আমরা না লাইটের কদর বুঝতেছি, একটু কারেন্ট ছিল না, বুঝি নাই। তো এজন্য খাঁটি যারা আউলিয়া কেরাম আছে তাদের সহবত আমাদেরকে গ্রহণ করতে হবে। আর গ্রহণ করলে কি লাভ? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সহবতের ফজিলত আল্লাহ পাক এভাবেও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসহাবে কাহাফের 7 জন সদস্য ছিল, তাদের সাথে একটা কুকুর ছিল, তার কোনো ইবাদত নাই, শুধু একটাই ইবাদত, সেটা কি? ওই কাহাফবাসীদের সহবত, যার কারণে সেই কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া কি? যারা আমরা আসছি, কলবে জিকির আমাদের নাই, বিভিন্ন সমস্যা আছে, তারা এই জিকিরের সাথে দুইটা পদ্ধতি বলতেছিলাম, একটা হলো যে কি মুশির, আর একটা হলো মুরিদ। তো আমরা যে পদ্ধতিতে কাজ করতেছি সেটা হলো মুশির, শুধু পরামর্শ নিয়ে 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 রাস্তাগুলো অতিক্রম করা, এক পর্যায়ে পরেরটাও হাসিল হবে। প্রথমে আমরা শুধু মুশিরের পদ্ধতিতেই সামনের দিকে আগাবো। যদি আমরা এদিকে না আগাই তাহলে আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ। কেমন যাচ্ছে? কি রে তোমার কি অবস্থা? এতগুলো হাতিলিয়া
বাহিনী নিয়ে তুমি যাচ্ছ, কি ব্যাপার? এই তোমার আমাকে চেনো না? আমি তো আব্রাহা, ও যে কালো ঘর আছে ওটা নাকি আল্লাহর ঘর বলে, ওটা ধ্বংস করবে যাচ্ছি বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইয়ামানের যেটা রাজধানী কি সেটার নাম সোনা, তার যিনি গভর্নর আব্রাহাকে গভর্নর বানাইছেন, তার আরো শুকরিয়া আদায় করা দরকার ছিল কি, যে আল্লাহ পাক বানাইছে, আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করব। ও আরো যাচ্ছে কি ওই খানা কাবা ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বেশি কোনো বড় শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ছিল? কি করছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এরকম মাহবিল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। এর কৃতজ্ঞতা হলো যারা ইনভলভ হয়নি, ইনভলভ হব, আর যারা হয়েছি আমাদের যা কিছু আমল আছে এগুলো যথাযথভাবে আদায় করব। যদি না করি তাহলে ওই যে আব্রাহা যে কৃতজ্ঞতা আদায় করে নাই, এজন্য কি করেছিলেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আর একজনের ঘটনা, আল্লাহর এক বিশেষ ওলি হযরত আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার বান্দে নামার ভিতর লিখতেছে, সোয়ে ও কাসা মেকে তিরান দাখতা পুশায়ে কারশ কিফায়াত সাখতা। পুরা পৃথিবীর বাদশাহ দিয়েছে নমরুদ নামে একজন লোককে। সে কি করছে? সে ওই তীর লিয়া গেছে, যে আকাশের দিকে তীর মারে। আর একজন অন্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি খবর, এরকম করো কে, উপরে শূন্যতে তীর মারো কে? কয় যে ইব্রাহিম ওই নাকি আল্লাহর জন্য ইবাদত করে, ওই আল্লাহ কি রাখবো না, তীর মেরে ধ্বংস করে দিব, আল্লাহ থাকবে না, ইব্রাহিম আল্লাহর ইবাদত না করতে পারবে না, তোরা আমার পূজা করবে, ইবাদত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এরকম বেয়াদবকে ধ্বংস করার জন্য বড় কোনো কামান ব্যবহার করেছিলেন? বড় কোনো সেনাবাহিনী না কোনো স্পেশাল ফোর্স? কিচ্ছুই করেন নাই। উনি কি করছেন? ওই যে একটা মশা দিয়ে বয়ান করতেছে, বলে সেই মশার নাকি ঠ্যাঙ্গ ভাঙ্গা ছিল। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে এরকম একটা নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে, এটার সাথে ইনভলভ হওয়া। শুকরে নিয়ামত, নিয়ামত আউসুকুনাত কুফরে নিয়ামত, নিয়ামত আজবিরুকুনা। শুকরিয়া আদায় করলে আমাদেরকে দিন দিন আরো আল্লাহ তাআলা নিয়ামত প্রসারিত করে অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে আমাদের উপর নিয়ামতকে দীর্ঘায়ু করে দিবে, বিস্তৃত করে দিবে। তো আমার আহ্বান থাকবে, যারা আমরা এখনো ইনভলভ হই নাই এই নিয়ামতের সাথে, তারা আমরা এখানে সংযুক্ত হব। তো অবশ্যই আমাদের নিয়ত আছে। এজন্য আমি আর তেমন কিছু মানে ছাড়া, আনুষ্ঠানিকতা ছাড়াই আমি প্রথম সবকটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে আমরা শুনবো।